আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবারের বিকেলে যদি বাইরে কোথাও ঘুরতে না যাই তাহলে বাসায় কিছু স্পেশাল নাস্তা তৈরি করি। আজ তৈরি করছি একদম সহজ উপকরণে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ মেকারটা আমার বাবা কিনে দিয়েছিল। আমার খুব শখের জিনিস এটি। বাবা মায়ের দেয়া জিনিস ইউজ করতে খুবই মায়া লাগে, তাই না? আমি তো খুব যত্ন করে ইউজ করি সেগুলো। প্রথমে স্যান্ডউইচ মেকারে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম, এরপরে ব্রেড স্লাইস দিয়ে দিলাম এর ওপরে, পর দিচ্ছি কিছুটা টমেটো সস। তো আমি সহজ কিছু উপকরণে আজকে আমি স্যান্ডউইচটি তৈরি করছি। ভেতরের পুরি হিসেবে কি দিলাম জানেন? সকালের নাস্তার জন্য যে আলু ভাজি করেছিলাম সেটি ছিল, আর দুপুরের খাবারের জন্য গরুর মাংস রান্না করেছিলাম। দুটি একসাথে মিশিয়ে ভেতরে পুরি হিসেবে ব্যবহার করছি আমি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি মজা। হাতে যদি একদম কম সময় থাকে তাহলে আপনারাও এই সহজ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বাসায়। ভেতরের স্টাফিংটা দেওয়ার পরে ওপরে আরেক পিস করে ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। এভাবে স্যান্ডউইচ তৈরি করতে সময় লাগে কম অনেক, আবার খেতেও অনেকটা মজা হয়। আর সব থেকে ভালো লাগার ব্যাপার হলো এটিতে তেল খুবই কম লাগে। টেস্ট বাড়ানোর জন্য আমি কিছুটা ঘি ইউজ করেছি, বাট ঘি বা তেল কোনো কিছু না দিয়েও এভাবে স্যান্ডউইচটা বানানো যায়। স্যান্ডউইচ মেকারের লিডটা লক করে দেওয়ার পরে মাত্র 5 মিনিট হলেই স্যান্ডউইচটি ফুললি রেডি হয়ে যায়। আমার স্যান্ডউইচ বানানো শেষ, আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ব্রেডের ভেতরের স্টাফিংটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই করতে পারেন। চিজ দিলে আরেকটু মজা লাগে, বাট আমার কাছে আজ চিজ ছিল না জন্য আমি আজকে সেটা ব্যবহার করি নাই। এই তো এটাই আমার আজকে বিকেলের নাস্তা। সাথে কিছু পেঁপে কেটে নিয়েছিলাম, স্যান্ডউইচ আর 1 কাপ মজাদার গরম গরম চা। আপনারা যারা এখন এইভাবে স্যান্ডউইচ খাননি তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর স্যান্ডউইচের সাথে আমার তো টমেটো কেচাপ মাস্ট, তাই সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো প্রাণ হট টমেটো সস। সুন্দর হালকা শীতের পড়ন্ত বিকেলে এরকম নাস্তা পেলে আর কি লাগে বলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।